আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা গত ২ টা ভিডিওর মতন এত বড় হতে যাচ্ছে না। খুবই সিম্পল ২ টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আসলে আলোচনা না, জাস্ট জিনিসগুলো একটু আপনাদেরকে ধরিয়ে দেওয়া। আ আমরা মেইনলি আ জেন্ডার এবং নাম্বার নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। ভিডিও শুরুতেই বলে রাখি, আপনারা আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট না, তারা যদি আমাদের লেকচার শিটগুলো নিতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে নামমাত্র দামে আ আ পিডিএফগুলো কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো জেন্ডার নিয়ে আমরা যদি কথা বলি, আপনারা ছোটকাল থেকে পড়ে আসছেন। আসলে এই জিনিসগুলো খুব বেশি পড়ানোরও নেই। আমরা জানি ৪ প্রকারের জেন্ডার রয়েছে। তো প্রথমত আমরা ম্যাসকিউলিন জেন্ডার বা পুংলিঙ্গ, এটা নিয়ে আসলে আলোচনা করার কিছুই নেই। আপনারা মোটামুটি বুঝতে পারেন। আমরা শুধু এক্সেপশনাল কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। এই কমন জেন্ডার নিয়ে আমাদের আলোচনার পরিসরটা হয়তো একটু বড় হবে। আর আরেকটা হচ্ছে ক্লীবলিঙ্গ, যেটা জড় পদার্থ যে জিনিসগুলো আছে। আচ্ছা, আমরা কিছু রুলস দেখব যে ম্যাসকিউলিন থেকে আমরা কিভাবে ফেমিনিন জেন্ডারে কনভার্ট করতে পারি। আপনারা একটু ভালো মতন লক্ষ্য করুন। আমরা ওয়ার্ডের শেষে ESS যুক্ত করে কিন্তু ম্যাসকিউলিন থেকে ফেমিনিন জেন্ডারে পরিণত করতে পারি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অথর, ফর এক্সাম্পল অথর। তো অথরের শেষে আপনি যদি ESS লাগিয়ে দেন, তাহলে অথরেস। লেখিকা, এটা একটা কিন্তু স্ত্রীলিঙ্গ হয়ে গেল। তো এরকম বেশ অনেকগুলো এক্সাম্পল আসলে এখানে রাখা আছে। আমি মেইনলি এক্সাম্পলগুলোর পাশাপাশি বাংলা অর্থও রাখার চেষ্টা করেছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং অনেক জায়গায় এই বাংলা অর্থ কাজেও লাগতে পারে। সো বি কেয়ারফুল, এবং কিছু কিছু জায়গায় আপনারা অবশ্যই স্পেলিংগুলোর দিকে নজর দিবেন, কেননা BCS বা অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু স্পেলিংটাও চলে আসে। এরপর ম্যাসকিউলিন থেকে ফেমিনিনে নেওয়ার জন্য আপনার কম্পাউন্ড কিছু নাউনের ক্ষেত্রে আমরা জাস্ট ম্যাসকিউলিন পার্টটাকে চেঞ্জ করে ফেমিনিন পার্টে নিয়ে যাই, জাস্ট ওয়ার্ডটার অংশটুকু। যেমন মনে করেন বয় ব্যাবি বা ব্যাবি বয় আছে, সেখানে বয়ের পরিবর্তে জাস্ট গার্লটা আমরা চেঞ্জ করব। যেমন ব্যাবি গার্ল, এটা আমরা দিয়ে দিলাম। কিংবা বুল কাফ, এরে বাছুর, এটার স্ত্রীলিঙ্গ আমরা করছি। কাফটা ঠিকই থাকবে, আমরা শুধু বুলের জায়গায় কাউ লাগিয়ে দিচ্ছি। সো বকনা বাছুর, এভাবে। বা আমরা পি কক, ককের জায়গায় জাস্ট হ্যান লাগিয়ে দিচ্ছি। তাহলে এই যে পি কক, শেষে কক রয়েছে, ককের জায়গায় জাস্ট হ্যান লাগিয়ে পি হ্যান, ময়ূরিনী। এভাবে আমরা কিন্তু জেন্ডার পরিবর্তন করতে পারি। এরপর জেন্ডার পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ডিফারেন্ট ওয়ার্ড আমরা নিয়ে আসছি। যেমন ব্যাচেলর, এটার ফেমিনিন জেন্ডার আমরা মেইড নিয়ে আসছি। হর্সের মেয়ার, লেট বা বালকের লেস বা মে, ইত্যাদি ইত্যাদি। এখানে বেশ অনেকগুলো এরকম ম্যাসকিউলিন জেন্ডারের ফেমিনিন ফর্মে দেওয়া আছে অর্থসহ, আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন। এছাড়া আরেক প্রকার হয়, এখানে দেখুন আগের রুলসের সাথে এটার ফারাকটা কোথায়। এখানে আপনারা অ্যাবোট, এটার ফেমিনিন জেন্ডার দেখতে পাচ্ছেন অ্যাবেস। শেষে ESS লাগানো হয়েছে, কিন্তু এটা কিন্তু ওয়ার্ডের শেষে ESS না, বরং এই যে ওটি, এটার পরিবর্তে ESS লাগানো হয়েছে। সো এই ধরনের নাউনগুলোতে আপনি জেন্ডার পরিবর্তনের সময় কোনো স্পেসিফিক প্যাটার্ন আসলে ফলো করছেন না, আবার নতুন ওয়ার্ডও ব্রিং করে নিয়ে আসছেন না, ওই ওয়ার্ডটাকেই জাস্ট পরিবর্তন করছেন। তো এখানে আরও বেশ কিছু এক্সাম্পল রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন অর্থসহ এবং স্পেলিং সহ। এরপর কিছু কিছু জায়গায় আপনারা ফরেন ওয়ার্ড অ্যাডপ্ট করা লাগতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি জার, রাশিয়ান রাজাদেরকে বলা হতো জার, সি আগে আছে কিন্তু উচ্চারণটা জার হবে। এটা ফেমিনিন হচ্ছে জারিনা। তো এখানে কিন্তু ফরেন ওয়ার্ড অ্যাডপ্ট করা হয়েছে। কিংবা সুলতান, সুলতানা। ওকে, এরপর কিছু কিছু অবজেক্ট রয়েছে যেগুলোকে এমনিতেই ম্যাসকিউলিন জেন্ডার কিংবা এমনিতেই ফেমিনিন জেন্ডার হিসেবে ধরে নেওয়া হয়।
যেমন মনে করেন সান, এটার হচ্ছে একটা প্রখরতা আছে, তেজ আছে, একটা দীপ্ত আছে, মানে যেই জিনিসগুলো আপনার ধরেন একটু তীব্রতা রয়েছে, তেজ রয়েছে, প্রখরতা রয়েছে, ভয় ভীতি টাইপের ব্যাপার স্যাপার রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে আপনি ম্যাসকিউলিন হিসেবে চিন্তা করবেন। যেমন আমরা বলতে পারি সান, ওর তীব্রতা রয়েছে, উইন্টার, এটারও কনকনে শীত, হ্যাঁ, এটারও তীব্রতা রয়েছে, কিংবা ডেথ, ড্যাঞ্জার, ফিয়ার, ওয়ার, এই জিনিসগুলো কিন্তু ম্যাসকিউলিন হিসেবে আমরা চিন্তা করব। আর ফেমিনিন হিসেবে কাদেরকে চিন্তা করছি দেখেন, মুন একটি শীতল জিনিস, স্নিগ্ধ জিনিস, আপনার ভালো লাগে। স্প্রিং, আপনার ভালো লাগার মতন একটা জিনিস। তারপর দেখুন লিবার্টি, মডেস্টি, এগুলো সফট জিনিস। নেচার, রিলিজিয়ন, জাস্টিস, নাইট, হোপ, এগুলো সবগুলোই কিন্তু সফট জিনিস। তো এগুলো ফেমিনিন হিসেবে আপনি কনসিডার করবেন। এছাড়াও দেশের নাম, আমরা যে দেশের নামের কথা যদি বলি, যেমন ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিংবা বাংলাদেশ, এগুলো কিন্তু ফেমিনিন জেন্ডার হিসেবে আমরা ট্রিট করব। এখানে লেখা নেই, তবু আমি বলে রাখি, সেটা হচ্ছে কেবল ওয়ান অ্যান্ড অনলি রাশিয়াকে কিন্তু মাদারল্যান্ড হিসেবে বলেন, এটাকে ফাদারল্যান্ড হিসেবে ট্রিট করা হয়। আচ্ছা, এরপর এছাড়াও বিভিন্ন ট্রেন, জাহাজ, এরোপ্লেন, এগুলোকেও কিন্তু ফেমিনিন জেন্ডারের হিসেবে ট্রিট করা হয়, যেমন দ্য টাইটানিক। এরপর কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো অলওয়েজ ম্যাসকিউলিন, যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি ক্যাপ্টেন, জাজ। ধরেন ক্যাপ্টেন, একটা মহিলা আর্মি ক্যাপ্টেন, তাকেও কিন্তু স্যার বলে ডাকা হয়, ঠিক আছে। জাজের ব্যাপারটাও ঠিক একই রকমভাবে প্রযোজ্য। আবার কিছু রয়েছে, এছাড়াও আরও অনেক এক্সাম্পল রয়েছে, আপনারা দেখে নেবেন। কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো অলওয়েজ ফেমিনিন, যেমন অ্যামাজন হচ্ছে আপনার খুব মহিলা যোদ্ধা আর কি। নার্স, ইত্যাদি আপনারা আরও অনেক এক্সাম্পল রয়েছে, এগুলো দেখে নেবেন অর্থসহ, এবং অবশ্যই স্পেলিং সহ, কেননা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু স্পেলিং সহই আপনাদেরকে দেখবেন পরীক্ষায় দিয়ে দিয়েছে। কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ম্যাসকিউলিন, ফেমিনিন, বথ অর্থেই ব্যবহৃত হয়, যেমন অ্যাস, আপনি মেল বা ফিমেল ডঙ্কি আপনি বুঝতেছেন না, ওইরকম কমন একটা মিনিংয়েই কিন্তু ইউজ করা হয়। বা কাজিন, আপনি বুঝতেছেন না ছেলের কথা বলছে, মানে চাচাতো ভাইয়ের কথা বলছে নাকি চাচাতো বোনের কথা বলছে, সো কাজিন, এরকম একটা ওয়ার্ড। এছাড়াও আরও অনেক ওয়ার্ড রয়েছে, অনেক এক্সাম্পল রয়েছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। এখানে আরও বেশ কিছু এক্সাম্পল রয়েছে, এগুলো হচ্ছে আগের সকল কিছুর একটা সাম আপ করা হয়েছে এই স্লাইডটাতে। এরপর আমরা চলে যাব নাম্বারে। আসলে খুবই সহজ দুইটা টপিক, এগুলো খুব বেশি পড়ানোর কিছু নেই, জাস্ট একটু ধরিয়ে দেওয়া। নাম্বারের কথা আমরা যদি বলি, এটাও আপনারা ছোটোকাল থেকে দেখে এসেছেন, এক বচন আর বহু বচন, মানে সিঙ্গুলার আর প্লুরাল। আমরা জাস্ট ট্রান্সফরমেশনগুলো দেখাবো, শেষে অ্যাস যোগ করতে হয়, খুবই সিম্পল, এত সহজ পরীক্ষায় অবশ্যই আসবেন, আপনারা নিজেরাও জানেন। আমরা একটু কঠিনের দিকে আস্তে আস্তে উঠার চেষ্টা করি, এটাও আমরা আলোচনা করছি না। এখান থেকে আমরা একটু যদি আলোচনা করি, সেটা হচ্ছে কিছু নাউনকে প্লুরাল করার জন্য ভাওয়েলের, যে ওয়ার্ডের মধ্যে যে ভাওয়েল রয়েছে সেই ভাওয়েলের চেঞ্জ করতে হয়। যেমন আমরা ফর এক্সাম্পল বলতে পারি ফুট, এখানে ডাবল ও রয়েছে, এখানে ভাওয়েলটা চেঞ্জ করে ডাবল ই আমরা নিয়ে এসেছি। ঠিক একইভাবে টুথ, এখানে টিথ আমরা ডাবল ই নিয়ে এসেছি। তারপর মাউস, মাইস। ওকে, এরপর আপনার যদি ওয়ার্ডের শেষে এফ কিংবা এফ ই থাকে, তাহলে এটা আপনি নাম্বার পরিবর্তন করার সময় ভিইএস দিয়ে প্লুরালটা করবেন। যেমন আপনার আছে কাফকে আপনি বানাবেন কাবস, লাইভস, সরি, ওয়াইফস, এটসেট্রা। এই যে শেলফ, শেষে এফ রয়েছে, শেলফস। এরপর আপনার যদি ওয়ার্ডটা শেষ হয় এরকম কোনো কিছু দিয়ে, আইইএফ বা আইএফ বা ডাবল ও এফ বা ডাবল এফ ইত্যাদি এরকম ফর্ম দিয়ে, তখন এটাকে প্লুরাল করার জন্য আপনি তেমন কোনো স্পেসিফিক প্যাটার্ন আপনি দেখতে পাবেন না। আপনি দেখবেন যে শেষে শুধু একটা এস লাগিয়ে দিচ্ছি। আপনার এখানে কনফিউশনের জায়গা হচ্ছে, আপনি বিলিফ
এটাকে প্লুরাল করার জন্য আপনি বিলিভস কিন্তু লাগাবেন না, শেষে এফ থাকলেও আপনি এটাকে কনসিডার করতে হবে শেষে আইইএফ আছে এইভাবে। তাহলে ওই শুধু এফ থাকলে ওইভাবে চিন্তা করলে আপনি বিলিভস লিখে দিতেন। বিলিভস কিন্তু আপনার প্লুরাল ফর্মে আপনি নিয়ে গেছেন এরকম না, আপনাকে প্লুরাল ফর্মে নিয়ে যাওয়ার জন্য শেষে এস লাগিয়ে বিলিভস দিতে হবে, বিশ্বাসসমূহ। বা গালফ, শেষে গাল্পস এভাবে হবে না যেমনটা আগের রুলসে আমরা করছিলাম, এখানে গাল্পস শেষে জাস্ট একটা এস লাগিয়ে দিতে হবে, গাল্পস। ওকে, এরপর কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে জাস্ট ওই যে ফাদার আছে, ফাদারটাকে ফাদার্স বানাতে হবে, কমান্ডার আছে, কমান্ডার্স বানাতে হবে। আচ্ছা, কিছু কিছু নাউনের শেষে ইউএম থাকতে পারে, সেটা ইউএম এর পরিবর্তে এ দিয়ে আপনি রিপ্লেস করে কিন্তু সিঙ্গুলারটাকে প্লুরাল ফর্মে পরিণত করতে পারবেন। যেমন আপনি অ্যাজেন্ডাম, শেষে ইউএম রয়েছে, আপনি এটাকে অ্যাজেন্ডা শেষে এ লাগিয়ে দিয়ে অ্যাজেন্ডা প্লুরাল করে ফেললেন। ব্যাকটেরিয়াম, শেষে ইউএম আম রয়েছে, আপনি এটাকে ব্যাকটেরিয়া করে দিলেন। সো ব্যাকটেরিয়া কিন্তু একটা প্লুরাল ফর্ম। এখানে আরও বেশ কিছু এক্সাম্পল রয়েছে, আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন, অবশ্যই বাংলা অর্থ সহ, এবং এই জন্যই বাংলা অর্থগুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, এবং অবশ্যই স্পেলিং সহ। কিছু কিছু নাউন রয়েছে যেগুলো ইউএস দিয়ে শেষ হয়, তো সেই ইউএসগুলোকে আপনি আই দিয়ে রিপ্লেস করে দেবেন, অথবা ইএস দিয়ে রিপ্লেস করে দেবেন প্লুরাল করার জন্য। যেমন আমরা যদি ফর এক্সাম্পল বলি ফোকাস, ফোকাস মানে কিন্তু ওই মানে কোনো একটা জিনিসে ফোকাস করতেছি ওইটা না। যেমন আপনারা যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনারা অবশ্যই কনিক্স পড়েছেন, কনিক্সের ভিতরে আপনারা কিন্তু ফোকাস পড়েছেন। সেই ফোকাসের কিন্তু প্লুরাল ফর্ম ফোসি, ঠিক আছে, বা ফোকাসেস এরকমভাবেও আপনি বলতে পারেন। ঠিক একইভাবে রেডিয়াস, রেডি, এখানে কিন্তু ডাবল আই, হ্যাঁ, ডাবল আই, কিংবা রেডিয়াসেস এরকমভাবে আপনি বলতে পারেন। ঠিক একইভাবে লোকাস, লোসি। যদি কোনো একটা নাউন আইএস দিয়ে শেষ হয় তাহলে তার প্লুরাল করার জন্য আইএসটাকে আপনি ইএস দিয়ে রিপ্লেস করবেন। যেমন অ্যানালাইসিস, আইএস দিয়ে শেষ হয়েছে, আপনি এটাকে করছেন অ্যানালাইসেস। এক্সিস, আইএস দিয়ে শেষ হয়েছে, আপনি এটাকে প্লুরাল করছেন এক্সেস। বেসিস, বেসেস, এটসেট্রা এটসেট্রা। আরও অনেক এক্সাম্পল রয়েছে, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় এসেছে, এজন্যই আসলে এই জায়গাটাতে পিক করা। ওকে, কিছু কিছু নাউন রয়েছে যেগুলো ইউ দিয়ে শেষ হয়, সেটাকে প্লুরাল করার জন্য আপনি শেষে এক্স কিংবা এস অ্যাড করবেন। যেমন আপনার হচ্ছে অডিও, এটার শেষে আপনি এস, অডিওস কিংবা অডিএক্স, আপনি এক্স এস বা এক্স আপনি যোগ করছেন। কিছু কিছু নাউন রয়েছে যেগুলো ইএক্স কিংবা আইএক্স দিয়ে শেষ হচ্ছে, সেগুলোকে প্লুরাল করার জন্য আপনারা শেষে আইসিইএস যোগ করবেন, ইসেস। যেমন অ্যাপেন্ডিক্স, আপনারা এটাকে প্লুরাল করার জন্য অ্যাপেন্ডিসেস, কিংবা ইন্ডেক্স, ইন্ডিসেস। এরপর কিছু কিছু নাউন রয়েছে যেটা ওএন দিয়ে শেষ হয়, তো ওএন দিয়ে শেষ হলে এটাকে প্লুরাল করার জন্য আপনারা শেষে এ দিয়ে ওএনটাকে রিপ্লেস করবেন। যেমন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ফেনোমেনন, ফেনোমেনা। আমরা যদি নাম্বার যেমন 5, 6, 2, 3 এগুলোকে যদি প্লুরাল করতে চাই, কোনো নাম্বারকে যদি আমরা প্লুরাল করতে যাই, কিংবা সিম্বলকে আমরা যদি প্লুরাল করতে যাই, কিংবা কোনো লেটারকে আমরা যদি প্লুরাল করতে যাই, তাহলে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। কীরকম? যেমন ফাইভস, এমএস, এটসেট্রা এটসেট্রা। আমরা একটা এক্সেপশন দেখব যে কিছু কিছু ক্ষেত্রে একটু ইররেগুলার প্লুরাল ফর্মও আমরা দেখতে পারি, যেমন ফর্মুলা, এটা প্লুরাল হচ্ছে ফর্মুলাই বা ফর্মুলাসও হতে পারে। ফর্মুলাসটা রেগুলার, আমরা হয়তো এটার সাথে অভ্যস্ত, কিন্তু
ফর্মুলাই, আপনারা ফর্মুলাস অবশ্যই অপশনে পাবেন না, এমসিকিউর অপশনে, অবশ্যই এমসিকিউ অপশনে ফর্মুলাইটাই পাবেন। ওকে, কিছু কিছু নাউন রয়েছে যেগুলো অলওয়েজ প্লুরাল, ইভেন আমরা যদি তাদেরকে কোনো সিঙ্গুলার কনসেপ্টে রেফার করি তবুও তারা প্লুরাল, যেমন সিজার্স, গ্লাসেস, ট্রাউজার্স, ভেজিটেবলস, গুডস, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কিছু কিছু নাউন রয়েছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার, যেমন ফিজিক্স, শেষে এস রয়েছে, জন্য আমরা ভাবতে পারি এটা হচ্ছে বুঝি প্লুরাল, কিন্তু এটা ইটসেলফ সিঙ্গুলার। এরপর স্ট্যাটিস্টিক্স বা পলিটিক্স বা নিউজ, সিভিক্স, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ঠিক একইভাবে কিছু কিছু নাউন রয়েছে যেগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে প্লুরাল, যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি ক্যাটেল, ফক, চিলড্রেন, মেজরিটি, পুলিশ, রিচ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কিছু কিছু নাউন রয়েছে যেগুলো প্লুরাল সিঙ্গুলার বথ ফর্মেই আসলে ব্যবহৃত হয়, এটা নিয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, গত ভিডিওতেও। যেমন ফর এক্সাম্পল শিপ, ফিশ, ডিয়ার, ডাইস, ক্যাটেল, ফিশ, অক্সিজেন, সিরিজ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো মোটামুটি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত গুড লাক।